হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতি বছরের ন্যায় এই বছরেও ঠিক 6 তারিখ মানে 6 সেপ্টেম্বর, আগের বছরে যেমন 5 সেপ্টেম্বর হয়েছিল, তো এই বছরে 6 সেপ্টেম্বর আমার নাচের স্কুলে টিচার্স ডে পালন হয়েছিল। তো এই বছরের টিচার্স ডেটা আমার কাছে একটা অন্যরকম একটা পাওয়া ছিল। কারণ হচ্ছে আমার মনটা ভীষণ পরিমাণে ভারাক্রান্ত ছিল। আমি টিচার্স ডের আগে ওদের বলেছিলাম পই করে এমন কিছু করবি না যেটার জন্য আমি এমনি খুব কষ্টে আছি, কথাবার্তা সমস্ত কিছু। নাচের স্কুলের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। যেমন হচ্ছে নিজের সন্তানকে যদি কেউ ছোট থেকে লালন পালন করে বড় করে হঠাৎ করে যদি সেই সন্তান যদি সেই একটা অন্য কেউ যদি দত্তক নিয়ে নেয়, আমার কাছে ঠিক সেরকম একটা ফিলিংস হচ্ছে এখানে। তো যাই হোক, তো জানি না কী হবে ভবিষ্যতে, বলতে পারছি না। তো আমার নাচের স্কুলের আজকে টিচার্স ডেটা পালন হচ্ছে, একটু গ্র্যান্ডভাবেই হয়েছে। কারণ হচ্ছে আমি ওদের পই করে বলেছিলাম যে টিচার্স ডেটা যেটা করবি, তো এমন কোনো নাচ বা এমন কিছু ইমোশনস আমাকে করবি না। এমনি আমি আমার মনটা খারাপ, তাই জন্য তোরা এমন কিছু করবি না যেটার জন্য আমি ওখানে কেঁদে ফেলি। আর আমি চাই না আমি কাঁদলে আমার সাথে সাথে প্রত্যেকটা স্টুডেন্ট, ছোট বড় গার্জেন সবাই কান্নাকাটি করুক। তো আমি তার জন্য ওদের পই করে বলেছিলাম। ওরা সেই কথা মতোই আমার কথাটার মান্যতা দিয়ে ওরা এবছরের টিচার্স ডেতে আমার জন্য একটা খুব মজার একটা সারপ্রাইজ ওরা অ্যারেঞ্জ করেছে, নাচ ফাচগুলো। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই ওরা গিফট কী দিয়েছে। তো গিফটটা বড় কথা না, ওরা যদি গিফট না দিই, ওরাই আমার কাছে এক একটা গিফট এক একজন। তো সেই গিফটটা খুব সুন্দর একটা জিনিস ছিল, যে সারা জীবন স্মৃতি হয়ে আমার কাছে থাকবে। এই যে শাড়িটা, খুব ভালো লেগেছিলো শাড়িটা, ওদের গিফটগুলো। আর শুধু স্টুডেন্ট বলে নয়, বড় ছোট স্টুডেন্ট, তার সাথে প্রতিটা গার্জেন, প্রত্যেকে খুব মজা করেছে। আর প্রত্যেকে আমাকে যে এতটা পরিমাণে ভালোবাসতে পারে, আমি যদি হয়তো জানি না, হয়তো আমার কোনো কর্মের ফল হয়তো এরা, যে আমি হয়তো এই জন্মে এতটা লাকি মনে করি নিজেকে, যে এদের মতো গার্জেন, এদের মতন স্টুডেন্টকে আমি পেয়েছি। আমি সত্যি খুব লাকি। তবে হ্যাঁ, আমি কর্ম বিশ্বাস করি। আমি যেরকম কর্ম করব আমার সেরকমই ফল পাবো, এটা আমি বিশ্বাস করি, আমি মানি। আমি ঠিক ততটা পরিমাণে এই গাছগুলোতে জল দিয়েছি, ছোট থেকে বড় করেছি, ঠিক ততটা পরিমাণে এফর্ট দিয়েছি এদের পিছনে। তো সেই এফর্টের ফল আমি আজকে বুঝতে পারছি। জানি না এরা ভবিষ্যতে কত দূর যাবে, কত বড় হবে। তো এরা একটা মজাদার ডান্স পারফরমেন্স আমার জন্য রেখেছিল, যাতে আমি না কাঁদি, কোনো রকম কষ্ট না দিয়ে একটা মজার করেছিল। আগের বছর একটা ইমোশনাল করেছিল। তো আগের বছরে তো তখনও পর্যন্ত আমি জানতাম না যে এবছরটা আমার লাস্ট, পরের বছরটা আর কি, এই বছরটা 2025 আমার লাস্ট নাচের স্কুলের টিচার্স ডে আমি থাকাকালীন হবে। তো পরের বছর থেকে সবই হবে। তো টিচার্স ডেও হবে। তো আমার বোন এই রূপসা, ওর উপরে আমি হ্যান্ডওভার করে দিয়ে, আমার বোনই ওদেরকে পরের ক্লাসটা আর কি আমার বোন সামলাবে। তো আমি যথেষ্ট পরিমাণে একদম ছোট থেকে আমার বোনকে হাতে ধরে আমি শিখিয়েছি। আমার দীর্ঘ বিশ্বাস আমার বোন এদের সকলকে ঠিক সঠিক পথে আমার মতনভাবেই ততটা পরিমাণে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে। তো তার সাথে সাথে আর একটা কথা বলে রাখি, আজকে টিচার্স ডেটা শুধু আমার একার হয়নি, আমার বোনেরও হয়েছে। আমার এই বড় স্টুডেন্টরা কয়েকজন মিলে আমার বোনকে, এবং কিছু স্টুডেন্টরা আছে তারা সবাই মিলে আমার বোনকেও টিচার্স ডেতে গিফট দিয়েছে। তো যথারীতি আমার বোন এখনও পর্যন্ত ওদেরকে শেখাচ্ছে। আমি চলে যাব বলে, তাই জন্য অনেক দিন ধরে চালু। আর হ্যাঁ, রূপসাই এখন ক্লাস করায়। আমি বসে ওর ক্লাস করানোর ধরনটা দেখি যে আমার মতনই ঠিক করাতে পারছে কি না। আর হ্যাঁ, এটি হচ্ছে একটি আমার দিদির ছেলে। তো খুব সুন্দর একটি গিফট আমাকে দিয়েছে, যেটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আর ইনি হচ্ছেন একজন বড় স্টুডেন্ট আমার। এও কিন্তু আমার এক্স স্টুডেন্ট, ভেবো না যে এক্স স্টুডেন্ট নয়, এও আমার এক্স স্টুডেন্ট নাচের। তো ও আজকে আমাদের ক্যামেরাম্যান, সকলের ওর কথা না বললে আমার পাপ হবে, কারণ ওই পুরো ক্যামেরাটা নিয়ে আমাদের সমস্ত প্রত্যেকের ছোট ছোট ভিডিও ওই সব ক্যাপচার করেছে। তো ওর নাম হলো নেহা। তো ও সেদিন এসেছিল। ঠিক হচ্ছে, পুচকিগুলোকে দেখছো, এই পুচকিগুলো যতটা পরিমাণে আমায় ভালোবাসে, ঠিক ততটা পরিমাণে আমাকে ভয়ও পায়, ঠিক ততটা পরিমাণে বন্ধুর মতন আমার সাথে মেশে। এদেরকে তো প্রচণ্ড পরিমাণে মিস করবই, আর এরাও আমাকে ভীষণ মিস করবে, আমি সেটা ভালো করে জানি।
আর কি বলবো, এই কথাটা যতবার মনে পড়ে ততবারই কষ্ট লাগে। এই যে প্রতিটি গার্জেনের এত আনন্দ, এত ইচ্ছা, সব কিছুর মাঝেও এদের বুকটা ফাটা একটা কান্না আমার চলে যাওয়ার জন্য। প্রত্যেকে আমাকে বাড়ি গিয়ে একটা করে মেসেজ করেছিল যে ওরা মানে আমাকে মিস করবে, কিন্তু কি করব, সব কিছুর মাঝেও যে আমাকে তো যেতে হবেই। তো ঠিক আছে, রূপসা তো আছে, রূপসার সাথে আমি তো রয়েছি, আর এরা আমার স্টুডেন্ট আঁকার, তো এরাও আমাকে প্রচণ্ড মিস করবে আমি জানি। তো ওরা প্রচণ্ড সব কিছুতে অ্যারেঞ্জমেন্টে ওদের সাথে হাতে হাত লাগিয়ে করেছে। কেমন লাগলো তোমরা জানিও।